হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, ফেলে দেওয়া যে অনেকেই ফেলে দাও, সেই জিনিসের স্বাদ যে কী, আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাই। এই ফেলে দেওয়া জিনিসটা একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। গরম গরম একতলা ভাত নিমিষেই খেয়ে ফেলবে, বুঝতেও পারবে না। চলো জিনিসটা কি আজ তোমাদের সাথে শেয়ার করাই। মেন রেসিপিতে যাওয়া যাক। চলো দেখো, তোমরা দেখে চিনতে পারছো কি না সবাই কমেন্ট করে জানিও। দেখো, এখানে নিয়ে নিচ্ছি ফুলকপির পাতা। প্রায় মানুষই ফেলে দেয় এই জিনিসটা, আমিও ফেলেই দিই। তো আজ ভাবলাম চলো এটা দিয়েই তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাই। রেসিপি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও বেশি বেশি করে। দেখো, সবজিগুলো আমি এই পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। আমার মা কিন্তু রান্নাটা করছে, আমি না। তোমাদের সাথে আমার মায়ের হাতের এই রেসিপি বাঙালিরা বেশিরভাগই খেয়ে থাকে, তো আমি একা থাকি বলে আমার আর বানানো হয় না, তো মাই বানিয়ে দিচ্ছে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে দেখো, পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি বড় বড় করে। এবার এই পাতাগুলোকে চলো উনুনের জালে, কাঠের উনুনের জালে আজকে তোমাদের এটা বানিয়ে দেখাবো। কেমন লাগছে সবাই জানাবে কমেন্ট করে। কেমন, পাতাগুলো দেখো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ক্যামেরা এক হাতে ধরে আছে বলে ভালো করে ধুতে পারছে না, পরে আবার ভালো করে ধুয়ে নেবে কিন্তু, নাহলে বালি বালি থাকতে পারে। বেশ ভালো করে ছাড়া জলে ধুয়ে নিতে হবে। সবাই ভালো করে ধুয়ে নিও। এগুলোকে এবার ধুয়ে আমি কিন্তু দিয়ে দেব, মানে আমার মা দিয়ে দেবে কিন্তু সেদ্ধ করতে। অবশ্যই ভাপিয়ে নেবে, নাহলে কিন্তু গ্যাস হবে। আর যা দেখে নাও এর সাথে কি কি লাগবে। এখানে নিয়ে নিয়েছি হলুদ। যে কোনো শাক সবজির মধ্যে, শাক জাতীয় জিনিসে এক ফোঁটা হলুদ দেওয়া উচিত। নুন, শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নিয়ে নেবে রসুন। এর মধ্যে কিন্তু বেশ খানিকটা রসুন দিয়ে দিতে হবে। রসুন আর কালো জিরেতেই কিন্তু স্বাদটা আনে এই পাতায়। চলো এবার এগুলো কিন্তু সেদ্ধ বসিয়ে দেওয়া যাক। দেখো, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে কাঠের জালে। শীতকালে কাঠের জালে রান্না কিন্তু বসে বসে করতে বেশ ভালোই লাগে। আমারও ইচ্ছে করে একটু রান্না করি কাঠের জালে, আমার মা করে শীতকালে বেশিরভাগই। তো চলো এগুলো নুন দিয়ে হালকা সামান্য সেদ্ধ করে নেওয়া যাক। আর তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে তো তোমরা জানোই, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো। আর ইদানিং আমি একটু সবাইকেই সাপোর্ট কম করতে পারছি, কেউ মন খারাপ করো না। একটু সমস্যা আছি, সবাইকে সাপোর্ট করব, সবাইকে মনে রেখেছি, কাউকে কিন্তু ভুলে যাইনি। যখন যেটুকু পারছি সবাইকেই সাপোর্ট করছি। তোমরাও কিন্তু আমার পাশে থেকেও কেউ ভুলে যেও না। দেখো, সেদ্ধ করা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হয়ে যাক। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দেখো, এখানে তেল দিয়ে অল্প সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেলও ইউজ করতে পারো। এর মধ্যে এবার একে একে আমি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। যে রসুন, কাঁচা লঙ্কা যা যা রেখেছিলো এগুলো সব কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। আর রসুন আর কাঁচা লঙ্কাগুলো চলো, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবে কালো জিরে। কালো জিরে দিয়ে বেশ করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেখছো, বেশ করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু এবার ওই পাতাগুলো, সেদ্ধ করা পাতাগুলো জল ঝরিয়ে দিয়ে দিতে হবে। পাতাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
ভাজা ভাজা হতে থাক, তোমরা সাথে থাকো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো আরও সামান্য একটু নুন, ওই যে আর 1 চিমটে হলুদ। কিন্তু এই হলুদটা অবশ্যই দেবে শাক পাতায়, বলে না অনেক রকম পোকামাকড় বিষ থাকে, সেগুলো হয়ে যায়। দেখো এবার শিল পাটায় কিন্তু এটা বেটে নেওয়া হবে, কোনো মিক্সারে না। মিক্সারে করলে স্বাদ অত ভালো হয় না। এইসব পাতা বাটা, এইসব বাটাগুলো সবসময় মিক্সারেই কিন্তু খুব ভালো হয়। এই মিক্সার বলছি, শিল নোড়াতে। হাতে পাটায় বাটার স্বাদটাই কিন্তু অন্য রকম হয়। তো এই শিল পাটায় ভালো করে কিন্তু এটা বেটে নিচ্ছে মিহি করে। একটু মুখে লাগার মতন করে বাটতে হবে, খুব মিহিও না আবার খুব দানা দানা, যাতে মানে ঘাস ঘাস না লাগে, সেইভাবে মিহি করে ঝাল ঝাল করে একটু বানিয়ে একতলা ভাত দারুণ খেয়ে নিতে পারবে সবাই। দেখো এগুলো দেখো আবার করে বেটে নিচ্ছে, দুবার করে ভালো করে বেটে নিচ্ছে। কিন্তু শিলনোড়া থাকলে এই একটা সুবিধা। অল্পই করেছি, এমন নেই পাতা মাতা তো আর বেশি করা যায় না, আর আমাদের বাড়িতে সবাই খায়ও না সেরকম, মা বোনেরাই খায়, তাই জন্য অল্প করেই। আর একটা ফুলকপিতে আর কতই বা করবে, তাই না? একটা না দুটো আমি জানি না, তাই বললাম। মানে যেটুকু লাগবে মানুষ সেটুকুই তো আনবে। তো দেখো পাতাটা এখন বেটে নিয়েছে, বেটে রেখে দিয়েছে। এই পাতাটাকে কিন্তু এবার তেলে ভেজে নেবে। এখানটা একটু ক্যামেরাটা মানে অন্ধকার হয়ে গেছে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এবার গ্যাসটা ধরিয়ে দেওয়া হলো, আর গ্যাসের মধ্যে আবার করে তেল দিয়ে দেওয়া হবে। গ্যাসের মধ্যে এখানে আবার তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হলে এই পাতাটা কিন্তু ছেড়ে দিল। তেলটা একটু বেশি লাগছে, তোমরা তোমাদের মতন করে তেল দিও, ঠিক আছে? এতটা নাও দিতে পারো, তেলটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে, তোমরা কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে মনের মতন করে, যে যতটা শোকাতে চাও। আমাদেরটাও শুকিয়েছিল, কিন্তু তেল একটু বেশি হয়েছে বলে মনে হচ্ছিলো যেন শুকায়নি, কিন্তু পারফেক্ট হয়েছিল। তোমরা সবাই এইটা একবার বানিয়ে ট্রাই করে, যারা যারা খাও তারা তো জানোই কতটা সুন্দর লাগে, আর যারা খাওনি সবাইকে রিকোয়েস্ট করব একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। দেখো এটাকে ভালো করে ভাজা ভাজা কিন্তু এবার করে নেবে। তোমাদের সবার কেমন লাগলো রেসিপিটা? খুবই সামান্য ছোট রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব সময় করে পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্টে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরেকটু বেড়ে যায়। তোমরা যদি একটু পজিটিভমূলক কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, কমেন্ট করো, আর এভাবেই সবাই সাপোর্ট করো, পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে।